আমি জীবন ব্যবস্থাকে, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথা বলতে আমরা কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথা স্পষ্ট মর্ম হলো যেটা, যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের মাথ পর্যন্ত, এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে, তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত, তার পরিবার জীবন থেকে তার আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, একজন মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয়, যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয়, যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয়, একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে। তুমি এবার যেই হও না কেন, তুমি একজন ব্যক্তি, তোমার একজন বন্ধু আছে, বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সেভাবে গাইডলাইন রয়েছে। তুমি একজন ভাই, আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে। তুমি একজন ভাই, বোনের প্রতি তোমার কি দায়িত্ব, তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে, ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে। তুমি একজন সন্তান, তোমার বাবার সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। তুমি পিতা, সন্তানের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। প্রতিবেশীর সঙ্গে তোমার আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে। ভিন্ন ধর্মাবলম্বী, হিন্দুর সাথে, খ্রিস্টানের সঙ্গে, বৌদ্ধের সঙ্গে, ইহুদির সঙ্গে তোমার কি আচরণ হবে, কেমন হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়কের সাথে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। রাষ্ট্রনায়ক হিসেবে, রাষ্ট্রের পরিচালক হিসেবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে, তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, মানব জীবন যেখান থেকে শুরু হয়ে যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে, প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র দিয়েছে আল কোরআন। এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে যাই, শুধু আমি না, এই মঞ্চে যত আলেম ওলামা আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি, রাত ফুরিয়ে যাবে, দিন আসবে, সূর্য উদিত হবে, আবার সূর্য অস্তমিত হবে, আবার রাত ঘুমিয়ে আসবে, আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে, আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, দিনের পর দিন অতিক্রান্ত হবে। ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে? এক মহাসমুদ্র, একটা মহাসমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না, ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারটা এরকম ভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয়। এই জন্য সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা, জানে কিন্তু হিংসার অবলে ঘুরতেছে। এই জন্য ইসলামের সৌন্দর্য তারা স্বীকার করতে চায় না। এমন কিছু বিষয়, ইসলামের যে বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে, অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে। আর কিছু মানুষ আছে অজ্ঞতার, মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যে বিষয়গুলোকে অস্বীকার করে। সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোকপাত করবো। মোহতারাম হাজিরিন, আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন, শুনে থাকেন, আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলে এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন। সেটা হলো, আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়ে আলোচনাটা করি। সেটা হলো সমাজ, রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে যে সকল ইসলাম বিরোধী কথা, মতাদর্শ সমাজে, আমার সমাজে প্রচলিত, সেই সকল জাহেলিয়াতগুলোকে আমি চোখে আঙ্গুল দিয়ে জাতির সামনে তুলে ধরবার চেষ্টা করি। রাজনীতিতে ইসলাম বিরোধী কি কার্যকলাপ আছে, রাষ্ট্র ইসলাম বিরোধী কি কি করছে,
কি কারণে আজ আমার সমাজে আমার দেশে